পুলিশ ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, একদিন বেনজিরের কথায় বাংলাদেশের পুলিশ উঠবোস করত। সেই বেনজির 17,000 কোটি টাকার মালিক হয়েছে, সরকার সেখানে নজর দেয় না। আর বিএনপির নেতারা আজকে 22 বছর ক্ষমতার বাইরে, তাদেরকে কোথায় ধরবে সে কারণে গোয়েন্দা লাগিয়ে দেয়। মনে রাখেন, পরিণতি সবারই একই রকমই ঘটবে। যত বড়ই ক্ষমতায় থাকে লাভ হবে না, ওই বেনজিরের পরিণতি সবাইকে ভোগ করতে হবে। কথা আজকে বলাতে চাই না। লালমনিরহাটের 29 তারিখে একটি ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছিল। নিজেদের অন্তর্দ্বন্দ্ব সবাই জানেন, ওই মহেন্দ্রনগরে বুলেটকে কিভাবে হত্যা করা হয়েছে। আজকে আমাদের মামলার যিনি বাদী, তারা নিজেরা হত্যাকাণ্ড ঘটিয়ে আমাদের লালমনিরহাটের মানুষের, আমার সহ কত নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে। তারা বাড়ি ছাড়া হয়েছে, সেই কাজ করে তারা ক্ষান্ত হয়নি। ওই এলাকার প্রতিটি মানুষের বাড়ি লুটপাট করে ক্ষান্ত হয়নি। অফিস আদালত বাড়ি ঘর ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। পুলিশের নাকের তলায় পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। আমরা মামলা করতে যাই, মামলা নেয় না। মনে রাখেন, মামলা আজকে না হোক 10 বছর পর মামলা হবে। সুতরাং সময় বেশি দিন নাই। বিনা ভোটে এমপি হয়ে যারা চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখে না, সে হয়েছে আমাদের এমপি। মতন চলে। সুতরাং আমি মনে করি, অবিলম্বে আমাদের কারারুদ্ধ ব্যক্তিদের মুক্তি দেন, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেন, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেন। নির্বাচন হচ্ছে এখন মামু আর আমি, এখন দেখি চাচা আর ভাতিজা। এই হলো, প্রার্থী নাই, স্বামী আর স্ত্রী, বাপের বেটা, সবই হলো আওয়ামী লীগ। কেউ ভোট কেন্দ্রে যাবেন না। এই সরকার হাতে কোনো ভোট নিরপেক্ষ হতে পারে না। শেখ হাসিনা কোনো ভোট নিরপেক্ষ ভোট দেয়নি, বাংলাদেশে দিতে পারে না। কারণ নিরপেক্ষ ভোট দিলে ওনার জামানত হয়তো বাজেয়াপ্ত হয়ে যাবে। সুতরাং কথা আমার শেষ। যখন যে কর্মসূচি দেওয়া হবে, সেই কর্মসূচিতে সবাই অংশগ্রহণ করবেন। এই আহ্বান রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এবং আজকের এই মানব